সফরের তৃতীয় দিনে ব্যস্ত সময় কাটাচ্ছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সকালে ঢাকায় জাতিসংঘ কান্ট্রি টিমের সঙ্গে বৈঠকে যোগ দেন তিনি। এরপর জাতিসংঘ কমন প্রাঙ্গণ পরিদর্শন করবেন। সেখানে তিনি 50তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী দেখবেন এবং আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পতাকা উত্তোলন করবেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আয়শা, এই মুহূর্তে আমি আছি গুলশান 2-এর জাতিসংঘের সমন্বয়কারী যে কার্যালয় আছে সেই কার্যালয়ের সামনে, এবং এখানে কিন্তু 9টার সময় আমরা জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের গাড়িবহর ঢুকতে দেখেছি এবং তিনি ভিতরে গেছেন। এরপরই 9:30টার সময় কিন্তু পতাকা উত্তোলনের মাধ্যমে তিনি এই কার্যালয়টি উদ্বোধন করেছেন। এবং আমি যদি এই পাশে একটু দেখাই যে এই মুহূর্তে তিনি ভিতরে আছেন এবং সেখানে তিনি বক্তব্য প্রদান করেছেন। তার সাথে জাতিসংঘের কার্যালয়ের যেসব কর্মকর্তা এবং কর্মচারী ছিল তারাও সেখানে উপস্থিত ছিল, এবং আমরা জানতে পেরেছি যে সেখানে গণপূর্ত ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান শুভ্র এবং বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসানও সেখানে উপস্থিত থেকে বক্তব্য রেখেছেন। এবং আমরা জানি যে আজকে তার সফরের তৃতীয় দিন, এবং তৃতীয় দিনেই কিন্তু তিনি ব্যস্ত সময় পার করছেন, এবং তার পাশাপাশি তিনি কিন্তু আজকে আরও কয়েকটি বৈঠক করবেন। এরপর দুপুরে 12:45 থেকে 2:15 পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টালের সংস্কার প্রস্তাব নিয়ে একটি গোল টেবিল আলোচনা অনুষ্ঠিত হবে, যেখানে জাতিসংঘ মহাসচিব অংশগ্রহণ করবেন আমরা জানি। এরপর বিকেলে 5:15 পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টালে তরুণদের সঙ্গে সংলাপ এবং সিভিল সোসাইটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন অ্যান্তোনিও গুতেরেস। বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে 5:20-এ জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের একটি যৌথ সংবাদ সম্মেলনে তিনি অংশগ্রহণ করবেন আমরা জানি। এর আগে তিনি সকাল 9:30টায় কিন্তু এখানে এই হাউসটি উদ্বোধন করেছেন, ইউএন হাউসটি, এবং দিনের শুরুতেই ইউএন হাউস পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধনীর পরপরই কিন্তু আলোকচিত্র প্রদর্শনী করেছেন। 50 বছর বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আলোকচিত্র প্রদর্শনী তিনি ঘুরে দেখেছেন, এবং এই সময় ইউএন কর্মকর্তারা উপস্থিত ছিলেন, এবং সেখানে কিন্তু আমরা দুজন উপদেষ্টাকেও দেখতে পেরেছি তার সাথে, এবং সেখানে তিনি আসলে এখন আলাপচারিতায় ব্যস্ত আছেন। এরপরে আমরা জানি যে এখান থেকে তিনি দুপুর 12টার দিকে বের হয়ে যাবেন, এবং বের হয়ে ইন্টারকন্টিনেন্টালে গিয়ে তিনি তার যেই পরবর্তী বৈঠকগুলো আছে সেই বৈঠকগুলো সম্পন্ন করবেন বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার হাতে পাওয়া গুলশানের ইউএন হাউসের সামনে থেকে সর্বশেষ খবরাখবর। আয়েশা।